যাবতীয় সংসারের কাজ ভালোবেসে করে কিভাবে হাঁস মুরগি পালি সেই কাজগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি দেখতে পারছেন ভিমবার দিয়ে আমি রাইস কুকারের বাটিটা মেজে ধুয়ে নিলাম। আরও অনেক থালা বাটি মেজেছি। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই ছোট একটি ফুটেজ দেখাবো। তার আগে নেটটা ধুয়ে রেখে দিলাম। এবার বেসিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পারছেন। আমরা আসলে প্রতিদিনকার কাজ এইভাবে খুব ভালোবেসে যত্ন সহকারে করে থাকি। আর এই তো আমার হাঁড়ি পাতিল দেখতেই পারছেন কতগুলো মেজেছি। আর এখানে আমি এবার রান্নাটা করে নিব। তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে এবার কিছুটা নরম করে আমি শাক ভেজে নিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবার দিয়ে দিব শাক কুটে বেছে সুন্দরভাবে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম। এইটা শাকটা ভাজি হয়ে গেলে আমি চুলাটা ঠান্ডা করে তারপরে চুলা পরিষ্কার করে নিব। আসলে আমি রান্নার পরে যত কাজই থাক চুলা পরিষ্কার না করে অন্য কোনো কাজ করি না। আসলে রান্নাঘরে চুলা আর থালাবাটি আর বেসিন টেসিন এগুলি পরিষ্কার করা থাকলে মনে হয় রান্নাঘরটা পরিপাটি আছে। এই তো আমার চুলাটা মোছা হয়ে যাচ্ছে। এইভাবে আমি প্রতিদিন এই কাজগুলো করে থাকি। রান্নার শেষে চুলাটা ঠান্ডা করে পরিষ্কার করে থালাবাটি পরিষ্কার করে বেসিন নিচের স্পেসটা সবই পরিষ্কার করি। আসলে এইভাবে যদি রান্নাঘরটা যদি সুন্দর করে রাখা যায় তাহলে মানুষ রান্নাঘরে ঢুকেই এইগুলা দেখে ভাববে যে না, গুছানো আছে। তারপরে আমি কিছু কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, একটু হুইল পাউডার দিয়ে কাপড় কাচতে দিয়ে দিলাম। এবার আমি ঘর মুছবো, তার পানিটা রেডি করে রেখে ঘর ঝাড়ু দিতে চলে যাব। এখানে ডিটারজেন্ট পাউডার আর ভিক জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপরে দেখতেই পারছেন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সুন্দরভাবে। এরপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। অল্প অল্প ফুটেজ দেখাচ্ছি, কারণ পুরো দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার অন্য বারান্দায় চলে আসলাম। বারান্দার বাইরের ভিউটা আপনাদের একটু শেয়ার করছি যে এই বারান্দাতে এত পরিমাণ রোদ আসে তা বলার মতো না। বারান্দাটা মোটামুটি অনেক বড়। আর এই তো আমার ডাইনিংয়ের এক পাশে বেসিন স্পেসটা, বেসিন আর ওয়াশিং মেশিনের কর্নারটা। এইভাবে ডাইনিংটাও আমি এখন মুছে নিলাম। এবার বাইরে যে ঘর ঝাড়ু দিয়ে সব ময়লা রেখেছি এবার আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার একটা প্লাস্টিকের জুতোর বক্স এখানে রাখা আছে, আর পাপোশটা পরিষ্কার করে দিয়ে রাখলাম। এবার সমস্ত কাজ করে আমি আমার হাঁস মুরগি ছোট্ট ছোট্ট ভালো লাগার জায়গাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখতেই পারছেন কিছুক্ষণ আগে আমি ভালো লাগার জায়গা আমার ঘর ও রান্নাঘর শেয়ার করে নিলাম। এবার হচ্ছে আমার হাঁস মুরগির ছোট ছোট ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ভালো লাগা জায়গাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। হাঁসগুলো কতটা সুন্দর লাগছে, এই না দেখলে সরাসরি দেখলে আরও বুঝতে পারতেন। আর এই যে আমার এখানে ব্রয়লার মুরগি ছিল, কয়েকটা ব্রয়লার মুরগি আছে। আমি নিচের ফ্ল্যাটে খুব ঠান্ডা, ওই ফ্ল্যাটটা সারা হয়নি, তাই ওখানে রেখেছি 50টা মুরগি। বেচতে বেচতে আর 50টা মুরগি আছে, 3 কেজি প্লাস হয়ে গেছে। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি চ্যানেলটি অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন।
নতুন নতুন তথ্য ও ওষুধ কি খাওয়ালাম। ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আমার বড় হাঁসগুলো বিক্রি করা শুরু করে দিয়েছি, আর এগুলো তো নিয়মিত বিক্রি করি অনলাইনে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, যেন বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এইভাবে আরও ভাইয়া আপুরা এইভাবে হাঁস মুরগি লালন পালন করতে পারে। আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, নেড়ে দিয়েছি। এখন আমি হাঁস মুরগি খাবার পানি দিয়ে চলে আসলাম বারান্দায়। চেয়ারটা আছে, এখানে ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম। আর এই তো বিশেষ একটি জিনিস দেখাবো আপনাদের আজ। একদম গোসল করার আগ মুহূর্তে আমি এখানে আমার একটা সুন্দর অজুখানা করে নিয়েছি। যেসব আপু ভাইয়ারা বাড়ি করতে চাচ্ছেন বা বাথরুম ছাড়া জায়গা নেই, তারা এরম ছোট্ট বারান্দায় অজুখানা করে নিতে পারে। দেখতেই পারছেন আমার রাস্তার সাইডেই বারান্দা, তাই আমি এই অজুখানাটা করে নিয়েছি। আর প্রত্যেক দিন গোসল করার আগে আমি হালকা পাতলা পয় পরিষ্কার করে থাকি, কারণ এখানে রাস্তার পাশে যেহেতু প্রচুর ধুলা পড়ে, তাই আমি হালকা পাতলা প্রত্যেক দিন একটু ধুয়ে দিই। আসলে এখানে অজু করতে আসলে শান্তি লাগে, আর শান্তির জায়গাটা অবশ্যই পয় পরিষ্কার রাখা আমাদের উচিত। আর এইভাবে অজুখানা করে নিয়েছি। এই আইডিয়াটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই তো ধুয়ে নিলাম। ছোট্ট একটি অজুখানা, অনেক শান্তি লাগে এখানে অজু করলে। আসলে বাথরুমই তো শয়তানের ঘর, এই জন্য আমি এখানেই অজুটা করে থাকি। তাই আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এই যে পাপোশটা দেখছেন, আমার মেয়ে এবার ভালোবেসে অজুখানার জায়গার সামনে দেওয়ার জন্য কিনে নিয়ে আসছে, আর এই মুড়ায় বসে আমি অজুটা করে থাকি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আর আমার সব ভালো লাগার জায়গাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।